গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন মোটামুটি 7:45 মতো বাজছে, আর এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো নির্দিষ্টভাবে তো ভিডিও করা হচ্ছে না এখন, তো স্পেশাল কিছু একটা মুভমেন্ট থাকতে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ঠিক করেছি। তো এখনও 2-3টে ভিডিও আমার কাছে জমে আছে, এখনও এডিট করা হচ্ছে না। তো এইটাই দেখলাম যে লাস্ট ভিডিও, তো এটাই তোমাদের সাথে আগে শেয়ার করে দিই, পরেরগুলো পরে আসছি। তো আজকে হলো 12ই মে, সোমবার। তো এখন আমরা সকাল মোটামুটি 7:45 মতো বাজছে বললাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু দক্ষিণেশ্বর যাব আজকে। দক্ষিণেশ্বরে আর কি মন্দিরে পুজো দিতে যাব। আজকে দিনটা ভীষণই ভালো, বুদ্ধ পূর্ণিমা। কিন্তু আমরা ওই বুদ্ধ পূর্ণিমার দিনটা দেখে যে আজকে দিনটা সিলেক্ট করেছি সেটা না, জাস্ট হয়ে গেছে আর কি এরকমভাবে। তো এখন দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো এই জায়গাটা অনেকবারই পাস করেছি, তো এইখানটা গেলে সত্যি একটা অন্যরকম একটা অনুভূতি হয়। আর এই সময়ে হয়তো অনেকেই ভাবতে পারে যে এই সময় হয়তো মন্দিরে যাওয়া ঠিক না বা কিছু, কিন্তু আমি সেইটা আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন আমি জানি না, এখন আর ওই সমস্ত কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় না। আমার এখন মনে হয় আমার মনে যেটা আসবে আমি সেটাই করব। কারণ আমার তো বিশেষ করে মনে হয় যে এই সময়ে ঠাকুরকে দর্শন করা বা ঠাকুরকে মনে নেওয়া বা ঠাকুরের কথা ভাবা বা ঠাকুরকে পুজো করা, এইগুলোই আমার মনে হয় তো এই সময়ের জন্য একদমই পারফেক্ট। কিন্তু কেন নিয়ম আছে বা কিছু জানি না, কিছু কিছু মানুষ এই নিয়মের কথা বলেন, কিন্তু জানি না। এবার যার যার বিশ্বাস সে সেটা নিয়েই থাকাই আমার মনে হয় সব থেকে ভালো। কিন্তু আমার মনে হয়েছে যে এটা কোনো অসুবিধা নেই, সে কারণে আমি এসেছি এখানে পুজো দিতে। তো পুজোটা, আর এখানে তো পুজো আমি আগেও 2-3বার 3-4বার এসেছি মনে হচ্ছে, 4বার তো এসেছি। তো যতবারই পুজো দিই মনটা একটা অন্যরকম হয়ে যায়। আর এই ভগবানের কাছে টানানো, ভগবানের কাছে আসায়, ঠাকুরের কাছে আসা, এটাও আমার মনে হয় যে না টানালে সেটা কখনোই সম্ভব হয় না। তো ঠাকুর আমাকে টানিয়েছে বলেই আমি এখানে আসতে পেরেছি। তো যাই হোক, ভেতরে তো ভিডিও অ্যালাউড নয়, সেই কারণে তোমাদেরকে ভেতরটা কিছু দেখাতে পারলাম না। তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো মন্দিরে যেহেতু পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, তাই এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো যতবারই এখানে পুজো দিতে এসেছি এখান থেকে ব্রেকফাস্ট করি, তারপরেই গেছি। তো এখানে কচুরি আর আলুর পরোটা নেওয়া হয়েছে। তো আলুর পরোটাটা বেশ বড় ছিল, আমার পক্ষে তো পসিবল না, সেজন্য শেয়ার করে খেয়েছি। আর এই কচুরিটা হিঙের কচুরি ছিল, সেই জন্য আমি একটুও নিইনি। তো ফার্স্টে আমি কচুরি অর্ডার করেছিলাম, তারপরে দেখলাম ওটা হিঙের, সেই জন্য চেঞ্জ করে নিয়েছি। আর হিয়া সাধারণত কিচ্ছু তো খায় না, ওই একবারই ওই জাস্ট মুখে নিয়েছে। তো এটা খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে এবার গিয়ে একটু রান্নাবান্না করব, আজকে তো নিরামিষই খাবো, সেরকম কিছু রান্নাবান্নার কোনো চাপ নেই। তো আমরা এখন ওখানে ওলা বুক করে নিয়ে এখন বাড়ি ফিরছি। তো রাস্তাঘাটটা দেখো ভীষণই সুন্দর লাগছে। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো। বাড়িতে গিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে যা হোক একটা রান্নাবান্না তারপরে করব। যেহেতু এখান থেকে খেয়ে দিয়েই যাচ্ছে, একদম পেট ভর্তি আছে আর ক্লান্তও লাগছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো থেকো, টাটা।